আসসালামু আলাইকুম। লার্ন উইথ মুরাদ চ্যানেলের পক্ষ থেকে আমি মুরাদ হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফাইবারের গিগ ইমেজকে আমরা কিভাবে এসইও করতে পারি সেটি নিয়ে আমি এখানে আলোচনা করব। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে আমরা ফাইবারে গিগ ইমেজকে এসইও করতে পারি। ফাইবারে আসলে গিগ ইমেজ এসইও করার প্রয়োজনীয়তা অনেক, বিকজ এটা আমাদের র্যাঙ্কিং এ যথেষ্ট সহায়তা করে, এবং অনেক ধরনের, যদি আমরা একটু ফাইবারে যাই, আমরা একটা ফাইবারে যদি যাই তাহলে আমরা যদি এই ফাইবার থেকে এখানে আমরা চাচ্ছি যে আমাদের ইউটিউব প্রমোশন নিয়ে কিছু আমি কাজ দেখি। ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন। সো সো বিভিন্ন দেখতে পাচ্ছেন এই যে যে গিগগুলি আসলে টপ অফ দ্য র্যাঙ্কে আছে। হ্যাঁ, এই যে গিগগুলি টপ অফ দ্য র্যাঙ্কে আছে, এখানে কিন্তু শুধুমাত্র যারা লেভেল 1 লেভেল 2 তারাই আছে, বিষয়টা কিন্তু এরকম না। এবারে গিগ র্যাঙ্কিং কিন্তু এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, যেখানে সে কিন্তু আপনার নিউ, সে কিন্তু চলে আসছে টপে, অলমোস্ট, হ্যাঁ, এরকম টপে চলে আসছে। সো আমরাও যারা নিউ আছি তারা বা যারা নিউ গিগ পাবলিশ করবেন তারা কিন্তু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আপনাদের গিগ যে আসলে র্যাঙ্কে নিয়ে আসার জন্য এই গিগ ইমেজটাকে আমাদের অবশ্যই এসইও করতে হবে। ইমেজ থাকবে, সেই ইমেজটাকে আমি যখন এখানে ওপেন করে নিব অথবা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলে ক্লিক দিব। ফাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফাইল ইনফোতে আমি যাব। আমি ফাইল ইনফোতে গেলাম। ফাইল ইনফোতে যাওয়ার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইটেল, অথর, অথর টাইটেল, ডেসক্রিপশন, ডেসক্রিপশন রাইটার, এই অপশনগুলি আপনারা এখান থেকে পাবেন। সো আপনারা যে আপনাদের যে গিগ ফাইবারের প্রোফাইল থাকবে সেই প্রোফাইল অনুযায়ী করবেন। সো লাইক আমি এখানে দেখা যাচ্ছে যে ধরেন আমি এই প্রোফাইলটাকে যদি আমি চাই করতে, তাহলে আমি কিভাবে আসলে করব, অর্থাৎ আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা আপনাদের প্রোফাইল যখন করবেন তখন আপনার ওই অনুযায়ী কিন্তু করবেন। এখানে আমি বোঝানোর জন্য আমি আরেকজনের প্রোফাইলটাকে নিয়েছি। ওকে, আচ্ছা, ফাইন। সো আমি মূলত চাচ্ছি ধরেন এই প্রোফাইলের আমি আমার গিগ ইমেজটাকে কি করতেছি, এসইও করতেছি। ওকে, সো আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, আমাকে প্রথমে আমার টাইটেলটা লিখতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল, আমি এখানে আমার টাইটেলটাকে লিখতে হবে। সো আমার যে টাইটেল থাকবে সেই টাইটেলটা আমি এখানে লিখবো। আমরা দেখাচ্ছি। সো এখন মনে করে যে আমি আমার গিগ ইমেজ টাইটেল ছিল এটা। তো আমি ইমেজ টাইটেলটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে আমি লিখলাম। এটা দেখানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যে টাইটেল থাকবে আপনারা সেই অনুযায়ী টাইটেলটা লিখবেন। ধরুন আমি লিখতে চাচ্ছি যে আই উইল ভাইরাল ইউর ইউটিউব চ্যানেল। ঠিক আছে, সো আমি লাইক এটাই আমি গিগ ইমেজ টাইটেল দিতে চাচ্ছিলাম। সো এটা আমি গিগ ইমেজ টাইটেল দিলাম। এখন হচ্ছে অথর আমি কাকে দিব? অথর হচ্ছে আমি মূলত আমার যে প্রোফাইল নেম থাকবে সেই প্রোফাইল নেমটা হচ্ছে আমার অথর নেম হিসেবে আমি দিব। যেমন টপ গিগস 1 যেটা ছিল এটা, সো এটা আমি দিব, এটা আমি দিলাম। দেন হচ্ছে দেখেন অথর টাইটেলে আমরা কি দিব? অথর টাইটেলে আমি এখানে আমি যে গেলাম, অথর টাইটেলে আমি দিব, আমি আমার যে ডেজিগনেশন থাকবে ফাইবারে সেই ডেজিগনেশনটা আমি দিব। ওকে, আমি এটা ডিজিটাল মার্কেটার দিতে পারি, আমি এসইও এক্সপার্ট এরকম, বা আই উইল বি ইউর হেল্পিং হ্যান্ডস, যেটাই থাকবে আমি আমার ডেজিগনেশন, সেই ডেজিগনেশনটা আমি এখানে দিব। ডেজিগনেশনটা আমি এখানে দিলাম। এখন কথা হচ্ছে ডেসক্রিপশনে আপনি কি দিবেন? ডেসক্রিপশনে আমরা যে ডেসক্রিপশন আমার গিগের জন্য আমি যে ডেসক্রিপশনটা লিখবো, আমি মূলত সেই ডেসক্রিপশনটাই দিব। বাট এখানে আমি ট্রাই করবো যেন আমার ম্যাক্সিমাম যে কিওয়ার্ডসগুলি থাকবে সেই কিওয়ার্ডগুলি যেন আমার থাকে, সেই দিকে আমি একটু নজর দেবো। ঠিক আছে, সো আমি কপি করলাম, আমি ডেসক্রিপশন যা থাকবে আমি ডেসক্রিপশনে তা দিব। ঠিক আছে, দেওয়ার পর এই যে আমার টোটাল ডেসক্রিপশন দিয়েছি। সো ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু আমার কিওয়ার্ডসগুলি আছে। হ্যাঁ, আপনি ডেসক্রিপশনগুলো যদি পড়েন তাহলে দেখতে পাবেন যেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে কিওয়ার্ডসগুলি থাকে, কিওয়ার্ডস বেসড কিন্তু ডেসক্রিপশনটা লিখতে হয়। দেন আমার এখানে রেটিংটা 5 স্টার আমি রেটিং দিব। ডেসক্রিপশন রাইটারের জায়গায় হচ্ছে আমার যে অথর নেম থাকবে সেই অথর নেমটা আমি দিব। ডেসক্রিপশন রাইটার হচ্ছে অথর নেমটা দিব। কিওয়ার্ডসের মধ্যে এখানে আমি আমার টপ যে কিওয়ার্ডগুলি আছে, লাইক আমার ইউটিউব প্রমোশন আমি দিলাম। দেন হচ্ছে আপনার এই যে দেখেন ইউটিউব অ্যাডস সুপারফাস্ট, এইগুলা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন,
এরকম আমার যেগুলি আসলে টপ থাকবে সেগুলো আমি দিলাম। এখানে আমার যেগুলো ছিল আমি সেগুলো দিলাম। দেখেন ইউটিউব অ্যাড সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ প্রমোশন চ্যানেল মনিটাইজেশন এই অপশনগুলো আমি দিলাম। এখন হচ্ছে যে কপিরাইট নোটিস। কপিরাইট নোটিসের মধ্যে আমি কি দিতে পারি? কপিরাইট নোটিসের মধ্যে আমি আসলে আমার কিওয়ার্ডসগুলো বসে দিতে পারি, অথবা ডেসক্রিপশনটাও দিতে পারি, অথবা আমি আমার ফাইবারের যে আমার যে মূলত প্রোফাইল ইউআরএল থাকবে সেই প্রোফাইল ইউআরএলটা আমি এখানে কপিরাইট নোটিসের মধ্যে আমি এখানে বসে দিতে পারি। এবং ফাইনালি আমার যে কপিরাইট ইনফো ইউআরএল এটা হচ্ছে অবশ্যই আমার ফাইবারের যে প্রোফাইল ইউআরএল থাকবে সেই ফাইবারের প্রোফাইল ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, ফাইবারের যে প্রোফাইল ইউআরএল ছিল ফাইবার প্রোফাইল ইউআরএলটা আমি পেস্ট করে দিচ্ছি। আমি আবার একটু রিভাইটাল দিচ্ছি। টাইটেলে আমি আমার টাইটেলটা দিব, অথরে আমি অবশ্যই আমার প্রোফাইল নেমটা দিব, টাইটেলে আমি অবশ্যই আমার ডেজিগনেশন যেটা ফাইবার থাকবে সেই ফাইবার অনুযায়ী আমি সেটা এখান থেকে দিব, কপি পেস্ট করে দিব। ডেসক্রিপশনে মূলত ডেসক্রিপশন ফাইবারের যে গিগের যে ডেসক্রিপশনটা আমি লিখবো সেই ডেসক্রিপশনটা কিন্তু আমি এখানে দিব। পাশাপাশি এখানে আমি চাইলে আমি আরো কিছু কিওয়ার্ডস অ্যাড করে দিতে পারি, বা ডেসক্রিপশন লিখলেই হবে। দেন এখানে আপনি দেখছেন রেটিং, আমি 5 স্টার রেটিং দিব অবশ্যই। ডেসক্রিপশন রাইটার অবশ্যই আমি ডেসক্রিপশন রাইটারে আমার প্রোফাইল নেমটা দিব। কিওয়ার্ডসের মধ্যে আমার যে হাইলাইটেড কিওয়ার্ডস থাকবে, যেমন এই আমি চাচ্ছিলাম যে ইউটিউব প্রমোশনের উপর ভিত্তি করে, সো এখানে আমার ইউটিউব প্রমোশন, ইউটিউব অ্যাডস, অর্গানিক ইউটিউব প্রমোশন এগুলো ছিল আমার আমার হাইলাইটেড কিওয়ার্ডস। আমি হাইলাইটেড কিওয়ার্ডসগুলি দিয়েছি। এবং কপিরাইট নোটিসের মধ্যে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমি অবশ্যই ফাইবারের প্রোফাইলের ইউআরএলটা দিতে পারি, অথবা এখানে আমি ফাইবারের গিগ ইউআরএলটাও দিতে পারি। ঠিক আছে, আর এখানে কপিরাইট ইনফো ইউআরএল এর মধ্যে মাস্ট আমি আমার ফাইবারের যে প্রোফাইল ইউআরএল থাকবে সেই প্রোফাইল ইউআরএলটা দিব। দেন হচ্ছে আমি ওকে ক্লিক দিব। আমাদের এটা কিন্তু কি হয়ে গেছে, আমাদের এটা কিন্তু ইমেজটা অপটিমাইজ হয়ে গেছে, ইমেজটা এসইও হয়ে গেছে। সো এখন আমি যে কাজটা করবো, আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। কন্ট্রোল এস দিয়ে যখন আমি সেভ করবো, এটাকে আমাকে অবশ্যই জেপিজি ফাইলে আমাকে সেভ করতে হবে। আমাকে কি ফাইলে করতে হবে? জেপিজি ফাইলে করতে হবে। আপনি যদি পিএনজিতে করেন তাহলে আমাদের যে অপটিমাইজ যে ইয়াটা আছে সেটা কিন্তু আসলে ওইভাবে কাজ করবে না। এই যে জেপিজি সো এটা আছে, এটা আমি এখানে দিব, এবং এটা আমি এখানে দিয়ে আমি মূলত কি করে নিব, সেভ করে নিব। সেভ করে নিলে অলরেডি সেভ ছিল, আমি আবার সেভ করে ওকে করে নিচ্ছি। সো আমি সেভ করে নিলাম। ফাইন, আমি এটা সেভ করে নিলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেন আমি এখানে ওকে ক্লিক দিলে আমার এটা কিন্তু হয়ে যাবে, এবং আমি এটাকে জেপিজি ফরম্যাটে আমি সেভ করে নিব। ঠিক আছে, আমি জেপিজি ফরম্যাটে সেভ করে নিব, এবং যখন আমি সেভ করে নিব, সেভ করার পর কিন্তু আমি এটাকে রাইট বাটনে ক্লিক দিয়ে ডিটেলস থেকে আমি যদি দেখি যে আমার সবগুলো ইনফরমেশন আবার দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, আমি বুঝতে পারবো যে আসলে আমার ইমেজটা কি হয়েছে, অপটিমাইজেশন হয়েছে 100%। সো আমরা এভাবে আমরা করা ট্রাই করব, এবং এটা আসলে ফাইবারের এসইও বা র্যাঙ্কিং এর জন্য এটা যথেষ্ট কাজ করে। ঠিক আছে, এটা অনেকে বলতে পারে যে না এটা কোনো কাজ করে না, বা ইটস ওয়ার্থ ইট, বাট দিস ইজ নট ট্রু। অবশ্যই এটা কাজ করে। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সুতরাং আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, এবং পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে আমি আবারও আপনাদের সামনে এসে উপস্থিত হওয়ার ট্রাই করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।